আল্লাহ তাআলার দয়া, তিনি ক্ষমাশীল। পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার যে দয়া, এই দয়ার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ করেছেন, এটার শামিল থাকবে। তারই পরিপ্রেক্ষিতে আলোচনার সাপেক্ষে আমাদের বাস্তব পর্যায়ে আমরা কতটুকু এই দয়াকে আমরা ক্ষমাশীলতাকে অবলম্বন করতে পারি, এই বাস্তব বিষয়টাকে ফুটিয়ে তোলা হবে আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত বিষয়টার উপরে আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রচার করার এবং আপনাদেরকে সুন্দরভাবে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরম দয়ালু, তিনি অসীম দয়ালু, তিনি অত্যন্ত দয়ালু, যার দয়ার কোনো শেষ নেই। একটা হাদিসের দিকে যদি লক্ষ্য করি আমরা, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দয়াটাকে যখন সৃষ্টি করেন, সৃষ্টি লগ্নেই তিনি এই রহমতটাকে, দয়াকে 100 ভাগে ভাগ করে দিয়েছেন। ভালো করে মনে রাখুন, এই রহমতটাকে, এই দয়াটাকে 100 ভাগে ভাগ করে দিয়েছেন। 100 ভাগে ভাগ করে দেওয়ার পরে সমস্ত সৃষ্টির ওপরে আল্লাহ রাব্বুল আলামিন 1% দয়াকে শুধুমাত্র দিয়ে দিয়েছেন, বাকি 99%, 99%ই আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখুন তিনি কত বড় দয়াশীল, তিনি কত বড় দয়াশীল, তিনি কত দয়ালু, তিনি কত পরম করুণাময়, অসীম দয়ালু যাকে বলা হয়েছে আর রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, তাই তো আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার দয়া অপরিসীম, কিন্তু এই দয়াটা গ্রহণ করতে জানতে হবে। সবথেকে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে মানব সমাজে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 99% দয়া রেখে দিয়েছেন, তার কাছে ক্ষমা রেখে দিয়েছেন, আর এই 1% দয়া, মায়া, মহব্বতের কারণে আপনি আপনার স্ত্রীর মায়া ত্যাগ করতে পারেন না, আপনি আপনার সন্তানকে একটা ইসলামী শিক্ষায় আদর্শিত করে মাদ্রাসায় পড়াশোনা করানোর জন্য আপনি আপনার মায়াকে ত্যাগ করতে পারেন না। এর থেকে বড় বিষয় হচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার সেই অর্থের মোহে পড়ে আপনি সেখান থেকে ভুলে গিয়েছেন যে আল্লাহ তাআলা যে দয়া দিয়েছেন, যে মহব্বত দিয়েছেন, এখানে 100 ভাগ করে 1 ভাগ শুধুমাত্র সৃষ্টির মাঝে ছেড়ে দিয়েছেন, যার কারণে মানুষের হচ্ছে এই টাকার প্রতি এত আকাঙ্ক্ষা, মানুষের ভালোবাসার প্রতি এত আকাঙ্ক্ষা, একজন আরেকজনের প্রতি এত পরিমাণে আকাঙ্ক্ষা, পিতামাতার প্রতি আকাঙ্ক্ষা, দুনিয়ার সমস্ত কিছুর প্রতি এত কিছুর উপরে আকাঙ্ক্ষা। সম্মানিত উপস্থিতি, এত পরিমাণ আপনার ভিতরে দয়া বৃদ্ধি হয়েছে যে আপনার সন্তানটা আজকে শুধুমাত্র মূর্খতার জগতের ভিতরে চলে যাচ্ছে, এটা আপনি লক্ষ্য করেননি, শুধুমাত্র এই কারণেই যে আপনি শুধুমাত্র টাকার মায়াটাকে ছেড়তে পারেননি। বলা হচ্ছে যে আমি কিছু ছাত্র পেয়েছি আমার জীবনে, আপনাদের এখানেই বলছে তারা এমনভাবে যে স্কুলে তো কিছু টাকা দেওয়া হয়, সেই টাকা যদি এখান থেকে নিয়ে এসে যদি মাদ্রাসায় ভর্তি করা হয় তাহলে সেই টাকার সে কখনোই পাবে না। অতএব সামান্য কিছু টাকার লোভ, এই মহব্বত, এই আকর্ষণ, এটাকে ছেড়তে পারেন শুধুমাত্র এই 1% দয়ার কারণে। চিন্তা করে কি দেখেছেন আপনার ছেলেটা আজকে মূর্খতার জগতে চলে যাচ্ছে, ভ্রষ্টতার জগতের মধ্যে চলে যাচ্ছে, সে চিপায় বসে থেকে বিড়ি খাচ্ছে, সে পিতার মাথার উপরে আঘাত করছে, তার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, রাহাজানি করছে, শুধুমাত্র আপনার একটু অবহেলার কারণে আপনি সেখানে টাকার মহব্বতটুকু আপনি ছেড়তে পারেননি, এর কারণে আপনার সন্তানটি ধ্বংসের পথে যাচ্ছে। তো এই সামান্য দয়ার কারণে আপনার এতটা মহব্বত হয়েছে অল্প টাকার প্রতি। চিন্তা করে দেখুন 1% দয়ার কতটুকু পরিমাণ। এখানে যদি আল্লাহ তাআলার রহমতের সাথে তুলনা করেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে 99%, তাহলে যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে শিক্ষা দিয়েছেন, যে রব আপনাকে এই সামান্য মায়াটাকে এত বৃদ্ধি করে দিয়েছেন দুনিয়ার মাঝে, যে সামান্য মায়ের জন্য আপনি আপনার কোনো কিছুই ছেড়তে পারেন না, অর্থ সম্পদ, লোভ লালসা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ছেলে সন্তানকে বিসর্জন দিতে পারেন না, এই শুধুমাত্র 1% মায়ের জন্য। আর এই আল্লাহ তাআলার রহমত তাহলে 99% কতটা ঊর্ধ্বে রয়েছে চিন্তা করে দেখুন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো তিনি বলছেন সূরাতুল জুমার 53 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে তিনি ক্ষমা করে দিবেন। কেননা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম,
তিনার নামের সাথে রয়েছে গফুর, তিনার নামের সাথে রয়েছে রহিম, তিনি হচ্ছে ক্ষমাশীল, তিনি হচ্ছে দয়ালু। সম্মানিত উপস্থিতি, আপনি যে আপনার জীবনে কতটা পাপ করে চলেছেন, আপনি আপনার জীবনে কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করছেন, এটা কখনো একবারও ভেবে দেখেননি। যদি একবার ভেবে দেখতেন তাহলে অন্ততপক্ষে রাত্রে একবার করে হলেও আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেন, ক্ষমা চাইতেন। সম্মানিত উপস্থিতি, আসুন এই বিষয়গুলো পরে আসছি। আমরা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলার কাছে কতটা পরিমাণে দয়া রয়েছে এটার সীমারেখা আমাদের কাছে নেই, এটা বলা অসম্ভব, এটা ভাষায় বোঝানো অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এই দয়া, এই রহমত, এই মায়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার করুণার দিকে যদি, দয়ার দিকে একটু লক্ষ্য করুন, সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শুধুমাত্র দয়া, রহমত, এই মাহাব্বত থাকার কারণে ফেরেশতাদেরকে উপেক্ষা করে বলছে, হে ফেরেশতারা তোমরা শুনে রাখো, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর বুকে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, অতএব তোমরা কি পরামর্শ করছো, তোমরা কি মতামত প্রকাশ করছো, তোমরা বলো। ক্বালু আতাজআলু ফীহা মান ইয়াফসিদু ফীহা ওয়া ইয়াফসিকুদ দিমা, আপনি কি তাদেরকে সৃষ্টি করবেন? ফেরেশতারা বলছে আপনি কি তাদের সৃষ্টি করবেন যারা ওয়া ইয়াফসিকুদ দিমা মান ইয়াফসিদু ফীহা, তারা ফেসাদ করে, তারা মারামারি করে, গন্ডগোল করে, রক্তপাত করে, আপনি তাদেরকে সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস এবং রহমত আর দয়া, এর কারণেই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কারণে তিনি ফেরেশতাদেরকে তাদের কথার উপরে উপেক্ষা করে বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আজকে এই মানুষগুলোকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা তোমরা দেখো তোমরা কাদেরকে সৃষ্টি করতে বারণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ তাআলার রহমত যে কি পরিমাণ এটা অপরিসীম। পরিপ্রেক্ষিতে আরও অনেক হাদিস আসবে ইনশাআল্লাহ, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তবে এ পর্যায়ে আমরা বলছিলাম যে শুধুমাত্র আল্লাহ তাআলার দয়ায় শেষ নয়, এখানে রাসূলের অনেক দয়া দিয়েছিলেন, অনেক ক্ষমা করার মতো রহমত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছিলেন। রাসূলের কথা বলতে গিয়ে সর্বপ্রথমেই আদম আলাইহিস সালামের কথা উঠে আসে, যিনি আমাদের হচ্ছে আদি পিতা। এই হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি একটা ভুল করলেন, এই ভুল করার পরে তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার জন্য তিনি আবেদন করলেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বললেন, ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম তিনি কি করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য তিনি শিক্ষা চাইলেন, উপযুক্ত ভাষা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন, আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হলো। এমত অবস্থায় তিনি তওবা করলেন, তিনি ইস্তেগফার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। এমন একটা বড় পাপ করেছিল যার কারণে সেখানে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনুগ্রহ করলেন, তিনি দয়া করলেন, তিনি ক্ষমা করে দিলেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত প্রত্যাবর্তনকারীদেরকে অবশ্যই তিনি ভালোবাসেন। আর কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে এই প্রত্যাবর্তনকারীদেরকে কবুলকারী, অর্থাৎ তিনি তাওবা কবুলকারী, তিনি ইস্তেগফার কবুলকারী। আর সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অসীম ভালোবাসেন, অপার ভালোবাসেন, যারা তাওবা করে, যারা ইস্তেগফার করে। কেননা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিকে সবথেকে বেশি পছন্দ করেন যারা পাপ করে এবং তাওবা করে, তাদেরকে বেশি পছন্দ করেন না যারা অনর্গল ভালো কাজ করে চলেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগান্বিত হন, তারপরে তিনার কাছে যখন তওবা করা হয়, ইস্তেগফার করা হয়, তিনি সবথেকে বেশি খুশি হন। তাই তিনি সেই ব্যক্তিকে সবথেকে বেশি পছন্দ করে যিনি পাপ করেন এবং তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সম্মানিত উপস্থিতি, আসুন এই আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ দিয়ে, তার দয়া দিয়ে তাকে ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ বলে শেষ করা যাবে না, তবে সংক্ষেপে শুধুমাত্র একটা হাদিসের কথা উল্লেখ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন দশায় যত পরিমাণে তিনি নির্যাতন হয়েছেন, সব থেকে নির্যাতন বেশি করেছেন সেটা হচ্ছে কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নিপীড়িত নির্যাতন করেছেন এটা অমানবিক। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তাদেরকে বলছিলাম আজ থেকে তোমাদেরকে মুক্ত করে দিলাম। রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন,
সারা জীবন তিনি যেখান থেকে কষ্ট পেয়েছেন, নবুয়ত পাওয়ার পর থেকে তাকে কোনোভাবে কোনো সময় তাকে মুক্ত রাখা হয়নি শাস্তি থেকে, সার্বক্ষণিক তাকে শাস্তির ভিতরে রাখা হয়েছে, বারবার তাকে কষ্ট দেওয়া হয়েছে, বারবার তাকে আঘাত করা হয়েছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সেই সমস্ত কুরাইশদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে মুক্ত করে দিলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন, মহান ক্ষমা তিনি ঘোষণা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, ক্ষমাটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, ক্ষমাটা অনেক বড় একটা ব্যাপারে। একবার চিন্তা করে দেখুন, আপনার পাশের কোনো প্রতিবেশী ভাই আপনার কাছে যে কোনো একটা কথার দরুন কষ্ট পেয়েছে, বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে, যুগের পর যুগ ধরে সে রাগান্বিত অবস্থা রয়েছে, এখনো তাকে মাফ করতে পারেনি একটা কথার দরুন। কবে তাকে ভুল করে একটা আঘাত করেছিল, যার কারণে মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পরে বছর চলে যাচ্ছে, সে চলে গেছে, তার সন্তানও তাকে মুক্তি দিতে পারেনি। চিন্তা করে দেখুন এই ক্ষমাটা কত বড় একটা বিষয়। পার্থিব জীবনে অনেক জায়গাতে দেখা যায় পরিবার ধ্বংস হয়ে যায় শুধুমাত্র একটা কথার কারণে, মাঝখানে যে কোনো একটা ভুল ত্রুটির কারণে। ইংরেজি ভাষায় বলা হয় সরি, এই শব্দটা বলা হয় নাই। কত জীবন চলে গেছে শুধুমাত্র সরি শব্দটা ব্যবহার না করার কারণে, কত যে জীবন ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র অনুতপ্ত হওয়া না কারণে। সে যে ভুল করেছে এই ভুলটা স্বীকার না করার কারণে অনেক পরিবার, সমাজ ধ্বংস হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে অনেক বড় একটা গুণ ছিল, সেটা হচ্ছে তিনি মানুষদেরকে ক্ষমা করে দিতেন। তিনি মানুষের প্রতি দয়ালু ছিলেন, তিনি মানুষকে খুব ভালোবাসতেন আন্তরিকতার সাথে। যার কারণে বিদায় হজের ভাষণে এত জুলুম পাওয়ার পরেও, এত নির্যাতনের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দ্বিধায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় কুরাইশদেরকে ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, সব থেকে বড় বিষয় হলো, আলোচনার মূল পয়েন্টে আমি আসতে চাচ্ছি যে এত